হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ নিয়ে এলাম একটু নতুন ভিডিও, যেটি আমি রোজগার করি। তো আজ কি মন হলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি সকাল থেকে কি করি। সাধারণত সবাই এগুলো করেই থাকো, তো আমি তবুও ভাবলাম আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে যে আমি কি করি। তো দেখতে থাকো আমি কি করছি, এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পারলে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো এক এক করে আমি গুছিয়ে ফেলছি সব ঘরবাড়ি, এটা ওটা সেটা সেখানে ওখানে সবসময় পড়ে থাকে। রাতে সব যে যেখানে পারে যেটা খাবে সেটা সেখানেই ফেলে রাখবে। সকাল হলে আমার এরকম দৌড়ে দৌড়ে সব গুছিয়ে কাজ করতে হয়। ঘুম ভাঙলেই কাজ করতে হয়, ঘুম যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ ভালোই থাকি। তো যাই হোক এক এক করে আমি বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে শুরু করে দেবো এবার ঝাড় দেওয়া, দেখতে থাকো। আর আমি বেশিরভাগ টাইমটা আমি ঝাড় দিতে থাকি, কারণ আমার ধুলো নোংরা একদম ভালো লাগে না। যতটা পারি আমি ঝাড় দিয়েই রাখি। আর বাচ্চাদের ঘর তো বুঝতেই পারছো, দেখো রাতে যা খেয়েছে, যা পড়াশোনা, যত কাগজপত্র সব ঘরের মধ্যে ফেলে রাখে। আর সকাল হলে আমার এইভাবে মাজা নিচু করে নিচু হয়ে সমস্ত সময় পরিষ্কার করতে হয়, বললেও শোনে না। দেখো আমি ঝাড় দিয়ে ফেললাম। তো এটা আমার বাড়ির সামনে রাস্তা, সকালবেলার ভিউটা একদম ফাঁকা। যাই হোক এই রাস্তা এবং আমার বাড়ির পাশে দেখো একজন নতুন বিল্ডিং হচ্ছে, একজন নতুন বাসিন্দাও আসছে। ঝাড় দিয়ে আমি সব বাইরে ফেলে দিলাম। আর দেখো ঘর থেকে কত নোংরা বেরোলো এক রাতে, কত নোংরা। অবশ্য সামনেটা একটু ঝাড় দিয়ে দিলাম। জানি এগুলো দেখানোর কিছুই নেই, তো তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে হলো তাই করলাম। তারপরে আমি বাসন মাজতে লেগে গেলাম। বাসন মাজা ছাড়া আর কী আছে বলো? মেয়েদের বাসন মেজেই জীবন চলে যায়, যে যত বড় যাই করুক না কেন বাসন মাজতেই হবে আমাদের। বাসন মাজা ছাড়া কোনো কাজ নেই। বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে ফেললাম। এবার কিছু বাসি জামা কাপড় ছিল সেগুলো বাথরুমে এসে ধুতে লেগে গেলাম। তারপর ঘর মুছতে লেগে গেলাম। কত তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিচ্ছি, কিন্তু না, আমি এত তাড়াতাড়ি কাজগুলো করছি না, আমি ধীরে ধীরেই করছি। তো যাই হোক এবার বারান্দাটা একটু পরিষ্কার করে নিলাম। রাস্তার পাশে বাড়ি তো প্রচুর নোংরা হয়, জানো না, প্রচুর নোংরা, প্রচুর ধুলো, মানে পরিষ্কার করেই পারা যায় না। সব সময় পরিষ্কার করতে থাকি তবু নোংরা। দেখো সামনে দিয়ে একটু হনুমান চলে গেল, যেটা আমি এখন দেখলাম, তখন দেখতে পাইনি। তো যাই হোক তারপর আমার ছিল বাপের বাড়ি যাওয়ার কথা, বাপের বাড়িতে চলে গেলাম। আমার বাপের বাড়িটা আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। আমি হেঁটে যখন যাই 10 থেকে 15 মিনিট লাগে, আর গাড়িতে গেলে 2 থেকে 3 মিনিট। তো যাই হোক আমি হেঁটেই যাই, যেহেতু বাড়ির বেশি দূর নয়। তো আজকে আমি একটু টোটোতে করে যাচ্ছি, শরীরটা ভালো লাগছিল না তাই। তো যেতে যেতে দেখো আমার বাড়ির সামনে একটা নতুন পার্ক হয়েছে, অগ্নিকন্যা পার্ক। জানি না কেউ এসেছো কি না, আসলে কেউ কমেন্ট করতে পারো। তারপরে চলে গেলাম বাড়ির দিকে। অগ্নিকন্যা পার্কের থেকে বেশি দূর নয় আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি একটু পাশাপাশি বলতে গেলে। যাই হোক আমি চলে গেলাম বাপের বাড়ি। তো গিয়ে দেখছি আমার মেয়ে পুজো করছে, আমার মায়ের ঠাকুর। আমার মা খুবই ঠাকুর ভালোবাসে, সারা ঘর শুধু ঠাকুর দিয়েই সাজিয়ে রেখেছে দেখো। তো মেয়েকে একটু বললাম যে হাই করে দেবে, মেয়ে একটু হাই করে দিল। তারপরে আমার বাড়ির পাশে একটি মন্দির, মা মনসা দেবী, দেখো মনসার মন্দির। মাটা খুবই জাগ্রত, খুবই মানে দেখতেও অনেক ভয়ানক, দেখলেই ভয় লাগে। তো সেখানে গিয়ে ছেলে প্রণাম করলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।